ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করব খুবই ভালো আছো। তো আমি সব এভাবে সাপোর্ট করো, আগামী দিনে অনেক সুন্দর সুন্দর ব্লগ উপহার দেব। তো আজকে 16 তারিখ, আমাদের পরীক্ষা শেষ, তাই সব বন্ধুরা মিলে আজকে এখানে গিয়ে সুন্দর আজকে একটা রাতের পিকনিক করলাম। সেখানে ছিল মটন কষা, চিকেন কষা, তার সাথে আরও অনেক কিছু খাবার, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ফার্স্ট আমি বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে চিকেনটা কিনে নিয়ে আসলাম, তার সাথে মাটনটাও কিনে নিয়ে আসলাম। আর এসে এই দুটো সুন্দর করে রান্না করে তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্ট দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের মাটন, প্রায় ম্যাক্সিমাম 2 থেকে 3 কেজি আছে। এই হচ্ছে আমাদের রুম। খাসি মুখে পড়লেই হাসি। মটন সকলেরই প্রিয়, তাই যে সকল মটন প্রেমী মানুষেরা মটন খেতে ভালোবাসো তারা অতি অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর বেশি কথা বলবো না, আর স্কিপ না করে একদম এন্ড অবধি দেখবে, ঠিক আছে? চলো। তো ফার্স্ট মটন করার জন্য আমরা ফার্স্ট কড়াইয়ে তেল নিয়ে নিলাম, পরিমাণ মতো তেল। সেখানে কিছু দারুচিনি গুঁড়ো করে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বাটা পরিমাণ মতো সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মাটন প্রায় রেডি। তো আমরা কিছুক্ষণ মশলাটা কষার পর সুন্দর করে পরিমাণ মতো যেসব মশলা, গুঁড়ো মশলা আমরা ইউজ করছি, তার মধ্যে আছে সানরাইজ গুঁড়ো মশলা, তার মধ্যে আমরা হলুদ দিলাম, ফার্স্টে জিরা দিলাম, পরিমাণ মতো ঝাল। এখানে চিকেনটা করার জন্য আমরা ফার্স্টে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, তারপর সুন্দর করে মশলাপাতি তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর সেটা সুন্দর করে কষতে হবে। কষার পর আমরা মিক্সারে করে যে আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা ভাজতে হবে, তারপর পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটার কালার আনতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা মশলাটা কষছি আর বন্ধুরা কাজে লাগিয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা কালারটা কেমন এসছে। আমরা তারপর মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পর সুন্দর করে এটা 1 থেকে 2 ঘন্টার মতো কষতে হবে, নাহলে মাটনটা সফট হবে না। তো দেখতে পাচ্ছ ঝাল ঝাল মাটন, আর এদিকে চিকেন প্রায় দুদিকে রান্না চলছে, একদিকে মাটন একদিকে চিকেন। আর যেহেতু আমাদের রান্নার প্রসেসটা দুদিকে চলছে, তাই আমরা মাংসটা দিয়ে দিলাম, একদিকে চিকেনটা দেখতে পাচ্ছ চিকেনটা সুন্দর করে মাখানো হচ্ছে, আর একদিকে মাটন হচ্ছে। আর তোমরা কে কে চিকেন আর কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কেমন লাগছে? সাগনিক কেমন লাগছে? সাগনিক কেমন লাগছে? তোমরা দেখতে পাচ্ছ মটনটা প্রায় আমাদের কষা হয়ে গেছে। আর এইদিকে সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আর দেখতে পাচ্ছ 1 হাঁড়ি মাটন, কালারটা কেমন এসছে তা কমেন্টের মাধ্যমে জানাও। আর ওইদিকে চিকেন আছে, তা সবাই মিলে সহযোগিতা করে সুন্দর আজকে একটা পিকনিকের আয়োজন করেছে। তো দেখতে পাচ্ছ সুন্দর বাটিতে করে সাজিয়ে তারা মাটন পরিবেশন করছে।
এক দুই তিন চার পিস ফেলে দে বাস এটা এক পিস ফেলে দে ঠিক আছে এইটাতে ফেল এইটাতে ফেল এইটাতে ফেল না ভালো পিস তুল দে এইটা ফেল তো প্রায় আমরা এবারে খেতে বসবো। দেখতে পাচ্ছ আমাদের সুন্দর করে বাটিতে সাজানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি। আমি যেহেতু রাত্রে রুটি খেতে পছন্দ করি, তাই রুটি, মাটন আর চিকেন দুটোই নিয়ে নিয়েছি। আর তো খেয়ে নিই। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেंट করে জানাবে কেমন লাগলো। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियोस